নমস্কার বন্ধুরা, খাট্টি মিঠি মিডিল ক্লাস লাইফে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল স্নান সেরে একটু শাড়ি পরে এসেছি, কারণ চেষ্টা করি ঠাকুর পুজোর সময় একটু শাড়ি পরেই পুজো করার। ছাদে চলে এসেছি, কিছু জামা কাপড় মেলা ছিল, এগুলো মেলা হয়ে গেছে। আর এখন আমি ছাদ বাগান থেকে কিছু ফুল তুলে নেব পুজোর জন্য। আর এদিকে একটা না সামনে বিল্ডিংয়ের কাজ চলছে, ভীষণই সাউন্ড আসছিল, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি পরে। আরও একটা কারণ আছে ভয়েস ওভার দেওয়ার, যে পাড়াতেই একটা আজকে রিসেপশন পার্টি আছে সন্ধেবেলা, তো ওদের গান ছিল মানে মাইকে। আর এদিকে দেখুন সকালবেলা যখনই আমি ফুল তুলতে আসি না, তখনই এই সবজি বাগানটা একবার ঘুরে নিই, কারণ বেশ ভালো লাগে সবজি দেখতে সকাল সকাল এরকম গ্রিন গ্রিন। কার কার আমার মতো ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এদিকে দেখুন কিছু লঙ্কার গাছ মা বীজ বুনেছিল, গাছগুলো বেরিয়ে গেছে। আর ধনেপাতাও কিন্তু ভীষণ ঘন ঘন বেরিয়ে গেছে। আর এদিকে কিছুটা মূলো শাক আছে, আর তার পাশেই না চন্দ্রমল্লিকা গাছে বেশ ফুল ফোটার মতোই বড় বড় কুঁড়ি হয়ে আছে, কয়েকদিন পরেই ফুল ফুটে যাবে। আর এদিকেও কিছুটা পালং শাক লাগানো আছে। আসলে চেষ্টা করি এই দুটো জায়গায় পালং শাক আছে, মূলো শাক আছে, চেষ্টা করি শাকটা বাজার থেকে না কিনে বাড়িতেই চাষ করার। আসলে যেহেতু বাচ্চারা আছে, শাকের মধ্যে নানা রকম ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করে, যেটা শরীরের পক্ষে খুবই খারাপ। আর এদিকে দেখুন আমাদের ছাদ থেকেই না একটা নারকেল গাছ দেখা যায়, দেখতে খুব ভালো লাগে। আর এখন বাজে 7:30, খুব একটা এখনও রোদ বেরোয়নি, আর একটা পাখি উড়ে চলে যাচ্ছে। সকালের এই ভিউটা খুব ভালো লাগে। আর দেখুন এই যে বাড়িতে প্যান্ডেল মতো টাঙানো আছে, এই বাড়িতেই কিন্তু আজকে রিসেপশন পার্টি আছে, মানে বাড়িতে হবে না, হলরুমে হবে। আর এখন আমি চটপট করে পুজোর জন্য ফুল তুলে নিচ্ছি। প্রথমেই কিছু রক্তগাঁদা তুলে নিচ্ছি, আর হলুদ গাঁদাও তুলে নিচ্ছি। এটা হলুদ নয়, ঠিক কমলা কালার যেটা। তারপরে কিছুটা নয়নতারা তুলে নিচ্ছি। আর নয়নতারার গাছের পাশেই দেখুন রাঁধুনি ফুলগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে। আর দেখুন বন্ধুরা, এই একটা গাঁদা ফুল, যেহেতু রক্তগাঁদার পাশে গাছটা, দেখুন এর পাপড়ির মধ্যেও না রক্তর গাঁদার মতো কিছুটা কালার এসে গেছে। জানি না এরকম কেন হচ্ছে, এর আগে কোনোদিন আমি লক্ষ্য করিনি, আজকে লক্ষ্য করলাম তাই আপনাদের দেখালাম। আর বেশ খানিকটা ফুল তোলা হয়ে গেছে, আর তুলব না, এবার কিছুটা তুলসী তুলে নেব। এখন এই গাছ থেকে কয়েকটা তুলসী তুলে নেব, আর তুলে নেওয়ার পরে ধুয়ে নেব, কারণ আমাদের ঠাকুরমশাই বলেন যে তুলসী পাতা সবসময় ধুয়েই পুজো করা উচিত। তাই আমরা না সবসময় তুলসী পাতা ধুয়েই পুজো করি। আর এরপরেই আমি নিচে চলে গেছিলাম ফুল নিয়ে। তো পুজোর সময় আমি কোনো রকম ক্যামেরা করিনি, কারণ আমি মনে করি পুজোটা এক মনে করা উচিত। ক্যামেরা অন করলে কিন্তু মনটা দুদিকে ডাইভার্ট হয়ে যেতে পারে, সেই কারণে আমি পুজো করার সময় কোনো রকম ক্যামেরা অন করিনি। আর এরপরেই আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ শাড়িতে খুব একটা আমি অভ্যস্ত নই, আর এতটাই ঠান্ডা ছিল আমি একটা জ্যাকেটও পরে নিয়েছিলাম। পুজোর পরেই আমি যেই কাজটা করি সেটা হলো এই দুধ, পেপার আর ব্রেড বাইরের থেকে বাড়ির ভেতরের মধ্যে নিয়ে চলে আসা। আর এদিকে দেখুন যে দিদি আমাদের বাসন মেজে দিয়ে যায়, ওই দিদিও কিন্তু বাসন মাজতে চলে এসেছে। আর এদিকে একটা বিড়াল বসে আছে। এই লঙ্কা গাছটা দেখুন অনেকবারই আমি শর্টসেও দেখিয়েছি, এই লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছিল, এখন অনেকটাই খেয়ে শেষ হয়ে গেছে। এখন আমি এসে গেছি রান্নাঘরে, আর প্রথমেই কিন্তু আমি দুধটা গরম হতে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে না আমার ছোটো মেয়ের জন্য কর্নফ্লেক্সটা আমি ঠান্ডা হতে দিয়েছি। তো সকালবেলা উঠে কর্নফ্লেক্স খায়, ওকে খাওয়ানোর পরে আবার ছাদে গেছিলাম। আর আজকে না আমাদের গোল বড়ি দেওয়া হচ্ছিল, তো মাকে বললাম আমি দেবো, তো মা বলল না, তাই জন্য আর দিলাম না, কারণ অনেকটাই হয়ে আসছে। মা বলল যে আমরা দিয়ে দিচ্ছি, তোমাকে আর দিতে হবে না। আর এদিকে মিলি না মিলির ওয়াকারে বসে গেছে, এটা কিন্তু মিলির সেকেন্ড ওয়াকার। একটা ওর না দুটো ওয়াকার ছিল, একটা প্রথমে খারাপ হয়ে গেছে, তো এটা সেকেন্ড চলছে। ও যদিও হাঁটতে পেরে গেছে কিন্তু ওয়াকার ছাড়ে না। আর ওকে ওয়াকারে বসিয়ে এদিকে আমি কিছুটা মূলো শাক তুলে নিচ্ছি, কারণ আজকে যেহেতু ছুটির দিন বলতে না, মাস্টারমশাই কিন্তু গেছেন, যেহেতু আজকে 23শে জানুয়ারি ছিল, তো উনি স্কুলে গেছেন, আজকে পালনীয়। আর এদিকে আমি কিছুটা মূলো শাক তুলে নিচ্ছি। আর বিয়েবাড়িতে এতটাই মাইকের সাউন্ড ছিল যে আমি দুদিন ভিডিও এডিটিং করে রেখে দিয়েছিলাম, ভয়েস ওভার দিতেই পারিনি। তো মাইকের সাউন্ড চলে যাওয়ার পরেই কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই ভিডিওটা আপনাদের সামনে একটু দেরি করে আনতে বাধ্য হলাম, কিছু মনে করবেন না। এরপরে দেখুন আমি শাক তুলে নিচ্ছি। আর বাড়ির শাক না এতটাই ফ্রেশ হয় না, এর টেস্টও কিন্তু বাজারের থেকে অনেক বেশি ভালো হয়। আর কোনো রকম রাসায়নিক সার যেহেতু আমরা প্রয়োগ করি না, কেবলমাত্র চাল ধোয়া জল, ডাল ধোয়া জল এগুলোই দেওয়া হয়, তাই মাস্টারমশাই না বাড়িতে শাকটা কিন্তু বাড়িতেই চাষ করে খেতে পছন্দ করে। তাই হয়তো আপনারা দেখেছেন যে সকালে আমি দেখিয়েছি যে একই রকম শাক বিভিন্ন জায়গায় লাগানো, মানে যখন একটা শাক খাওয়ার মতো হয়ে আসবে তখন না অন্যদিকে বোনা হয়ে যায়, যাতে এই শাকটা খেতে খেতে আবার ওই শাকটাও খাওয়ার মতো হয়ে যায়। আর আমরা না আমাদের বাড়ির বাচ্চাদেরকেও কিন্তু শাক খাওয়াই, যেহেতু কেমিক্যাল ফ্রি। আর এগুলো তুললাম না, এই শাকগুলো, শাক
তোলা হয়ে গেছে, এগুলো তুললাম না কারণ দেখুন অনেকটাই বড় বড় সাইজের মূলো ধরে গেছে, তো মূলো হয়ে যাবে। আর এখন একটা বেগুন তুলে নিচ্ছি কারণ মিলি তো বেগুন খেতে ভীষণই ভালোবাসে, আর ওকে চেষ্টা করি বাড়িরই গাছের বেগুন দেওয়ার। আর দেখুন যেহেতু রোদ উঠেছে আর এই শীতের দিনে না জলের অক্সিজেন লেভেল কমে যায়, তাই দেখুন আমাদের পুকুরের মাছগুলো না রোদ উঠতেই কেমন তাপ খেতে বেরিয়ে পড়েছে, মানে ওপরের দিকে ভেসে উঠেছে। আর আমাদের গাছে না প্রচুর করবী ফুল ফুটে আছে, কিন্তু ওগুলো তুলে পূজা করার মতো হয় না। আর আমি শাক না ছাদের মধ্যেই বেছে নিয়েছি কারণ গিয়েই তো রান্না করব, মানে টিফিন খাওয়ার পরে। এদিকে মায়েরও কিন্তু বড়ি দেওয়া কমপ্লিট, আর এগুলো না আগের দিনের বড়ি, এগুলোও একটু রোদের মধ্যে দেওয়া আছে। আর এদিকে আমি 2 বোতল জল বসিয়ে দিয়েছি রোদের মধ্যে। আর এই বড় গামলির মধ্যে না কিছুটা রাঁধুনি পেকে গেছিলো, সেগুলো তুলে এভাবে রোদে দিলে না 2-3 দিন পরে এগুলো রেডি হয়ে যায় রান্নার জন্য। এখন না মা নিচে এসেই যে দিদির কাছ থেকে আমরা মাছ কিনি ওই দিদি মাছ নিয়ে চলে এসেছে। আর মা আজকে পাবদা মাছ নিয়েছিল। আর পাবদা মাছ না আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে, এমনকি মিলিও আজকাল খুব ভালোবাসে খেতে। আর মিলিকে না আমি একটু পাবদা মাছের হালকা আলাদা করে ঝোল বানিয়ে দিই। এখন প্রায় 9:30 বেজে গেছে। আর এদিকে না আমি আজকে একটু ছোলা আলু সেদ্ধ করে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছিলাম। মুড়ি দিয়ে না এই ছোলা আলু সেদ্ধ ভাজা খেতে খুব ভালো লাগে। আর এদিকে না আমার আজকে সর্ষে পাবদা বানিয়েছিলাম, যেটা আমি শ্যুট করেছি, খুব তাড়াতাড়ি আপনাদের কাছে রেসিপিটি তুলে ধরবো। আর রান্না করতে করতে এদিকে মাস্টারমশাই স্কুল থেকে চলে এসেছে, আর সঙ্গে নিয়ে এসেছে গরম গরম চপ। আর গরম গরম চপকে না বেশি ঠান্ডা হতে দিতে নেই, মানে যেহেতু আমি চপ খেতে ভালোবাসি, আমি গরম গরম অবস্থায় চপ খেতে ভীষণ ভালো লাগে, তো খাচ্ছিলাম। আর এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে মেনুতে ছিল মূলো শাক ভাজা আর একটা 5 মিশালি সবজি, যেটা নানান ধরনের সব রকম সবজি মিশিয়ে করেছি। আর এদিকে ছিল পাবদা মাছের সর্ষে ঝাল, যেটা কিন্তু দুর্দান্ত লেভেলের টেস্টি হয়। আর মিলির জন্য পাবদা মাছের আলু বেগুন দিয়ে একটু ঝোল বানিয়ে দিয়েছিলাম। এখন বেজে গেছে বেলা 11টা। রোজ বেলা 11টার পরেই কিন্তু আমি মিলিকে ফলটা দিয়ে দিই, আর 1 থেকে 1.5 ঘন্টা গ্যাপ দিয়ে তারপরেই আমি ওকে লাঞ্চ সার্ভ করি। আর বাচ্চাদের সবসময় চেষ্টা করবেন পাল্টে পাল্টে ফল দেওয়ার, যাতে ওদের খাওয়ার প্রতি কোনো রকম বোর না আসে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি ওকে পাল্টে পাল্টে দেওয়ার। যেমন কালকে আমি দিয়েছিলাম ওকে পাকা পেঁপে, তো আজকে আমি দিয়েছি আতা। এছাড়াও কমলা লেবু, কলা, আপেল, তারপরে সবেদা, সব ধরনের ফল ওকে পাল্টে পাল্টে দিই, এমনকি খেজুরি দিই। আবার কিন্তু ড্রাই ফ্রুটটা অন্যভাবে খাইয়ে দিই, যেমন কর্নফ্লেক্স বা ওটস যখন আমি মিল্ক দিয়ে বানাই তো ওর মধ্যে ড্রাই ফ্রুটস ইউজ করি। এভাবেই কিন্তু বাচ্চাদের আপনারা একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে ফল খাওয়ানোর চেষ্টা করবেন, ওরা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেয়। এইভাবে যদি ঘুরিয়ে ফিরিয়ে একটু বুদ্ধি করে খাওয়ানো যায়। আমার মিলি কিন্তু শুধু ফল নয়, ওর খাওয়ারও খুব এনজয় করে খায়, কারণ আমি সবসময় সব কিছুই ওকে একটু চেঞ্জ করে বানিয়ে দিই। মানে একই সবজি নানানভাবে যদি রান্না করে ঘুরিয়ে ফিরিয়ে করি, ও কিন্তু খুব এনজয় করে খায়। এভাবে আপনারাও চেষ্টা করতে পারেন। আর এখন না বিকেলবেলা মাস্টারমশাই আবার এদিকে কিছু বেগুন গাছ লাগাচ্ছিল, কারণ মিলি তো বেগুন খেতে ভীষণই ভালোবাসে। তাই জন্য মাস্টারমশাই চেষ্টা করেন যতটা সম্ভব যেগুলো মেয়েরা ভালোবাসে সেগুলো বাড়িতে চাষ করে ওদেরকে খাওয়ানোর, কেমিক্যাল ফ্রি। তো উনি এখন বেগুন গাছ লাগাচ্ছিলেন, বেশ কিছু বেগুন গাছ নিয়ে এসেছেন লাগানোর জন্য। এখন ঘন ঘন করে লাগাচ্ছেন, আবার যখন একটু গাছটা বড় হয়ে যাবে তখন একটু অন্য জায়গায় চেঞ্জ করে আবার বসিয়ে দেবেন। যেহেতু আমাদের খুব একটা বেশি জায়গা নেই, ছাদের মধ্যেই কিছুটা আছে আর কিছুটা পুকুর পাড়, তো পুকুর পাড়ে তো বড় বড় গাছ হয়ে গেছে, যে কারণে আর সেভাবে গাছপালা লাগানো যায় না, মানে এরকম ছোট ছোট সবজির গাছ, তাই ছাদ বাগানই ভরসা। আর যখনই না এখন আমি গাছে জল দিয়ে দিচ্ছিলাম, আর যখনই না কয়েকদিন পর পর নিরামিষ পড়ে যায় তখনই না পেঁয়াজ, যে বাজার থেকে পেঁয়াজ আনা থাকে, তো ওতে গাছ বেরোনো শুরু হলেই মা না কি করে এরকম ছাদের মধ্যে লাগিয়ে দেয়। আর এর থেকে না পরে পরে পেঁয়াজ কলিও হয়, যখন হয়তো মার্কেটে থাকে না কিন্তু আমাদের গাছের মধ্যে হয়ে যায়, খুব ভালো লাগে। এটা একটা বিলেতি ধনে পাতার গাছ, মানে ফ্লেভারটা ধনে পাতার মতো, কিন্তু ধনে পাতার মতো দেখতে নয়। এতে না বীজগুলো পেকে গেছে, এগুলো আমি হালকা করে আঙুল দিয়ে ঘষে দিচ্ছি, তো এই বীজগুলো না মাটিতে পড়ে যাচ্ছে, এই থেকেই কিন্তু পরবর্তীকালে গাছ বেরিয়ে যায়। আর সন্ধেবেলা মিঠি ফুলে ফুলে গানের নাচ করছিল, গানটা দিলাম না কারণ কপিরাইট আসতে পারে। আর মিঠিকে দেখে মিলিও না নিজের মতো করে নাচ করছিল। আসলে না যখনই মিঠি নাচ প্র্যাকটিস করে, ও একটা নাচের স্কুলে নাচ করে, তো যখনই মিঠি নাচ প্র্যাকটিস করে মিলিও কিন্তু ওর সঙ্গে নিজের মতো করে নাচতে থাকে, দেখতে আমার না ভীষণই ভালো লাগে। এখন আমি এসে গেছি মিলির জন্য একটু খিচুড়ি বানাবো বলে, তাই জন্য সব রকম সবজি আমি কেটে নিয়েছি, বিনস, গাজর, আলু,
কয়েকটা কড়াইশুঁটি আর গোবিন্দভোগ চাল আর মুসুরির ডাল আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। আর একটা ফ্লাক্সে না কিছুটা গরম জল ভরে রাখলাম, কারণ বিয়েবাড়িতে যেহেতু যাব, মানে রিসেপশন পার্টিতে, তো ওদের জন্য একটু গরম জল নিয়ে যাব যাতে কোনো রকম জল খাওয়াতে সমস্যা না হয়। আর মিলির খিচুড়িটা আমি ঘি দিয়েই বানাই, তো ঘিয়ের মধ্যে একটু 5 ফোড়ন দিয়েই সবজিগুলো হালকা সতে করে নিয়েই কিন্তু চাল আর স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়েই 2-3টে হুইসেল দিয়ে দিলেই কিন্তু খিচুড়িটা রেডি হয়ে যায়। ওকে আমি খাইয়ে নিয়ে যাব, তাই একটু তাড়াহুড়োর মধ্যেই বানাচ্ছি আজকে। ওকে খাইয়ে নিয়ে যাব, কারণ ওখানে তো রান্নাবান্না একটু রিচ হবে, ও খেতে পারবে না। তাই জন্য যখনই কোনো অনুষ্ঠানে যাই না, তখন ওকে আগে বাড়িতে খাইয়ে তারপরেই বেরিয়ে যাই। আমি সবসময় চেষ্টা করি যাতে চাল ডালের থেকেও বেশি করে সবজিটা দেওয়ার, এতে করে কিন্তু বাচ্চাদের কনস্টিপেশনের কোনো সমস্যা হয় না। আমি যেহেতু মিলিকে প্রচুর পরিমাণে জল, সবজি এবং ফল খাওয়াই, তো ওর কোনো রকম কনস্টিপেশনের সমস্যা হয় না। এভাবে আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আর মিলিকে না আমি 1 বছরের পর থেকে কোনো রকম প্যাকেট খাওয়াইনি, মানে বাইরের কোনো খাওয়াই না, সম্পূর্ণ বাড়িতেই বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ধরনের বেবি ফুড বানিয়ে খাওয়াই। আপনাদের অনেকেরই আমার লাঞ্চ থালির আইডিয়া দেখছেন এবং অনেকেই বলেছেন যে বেবি ফুডের রেসিপি শেয়ার করতে। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব আপনাদের সামনে রেসিপিগুলো তুলে ধরার, যাতে করে আপনারাও বাড়িতে বাচ্চাদের নানান ধরনের বেবি ফুড বানিয়ে খাওয়াতে পারেন। আর এখন দেখুন খিচুড়িটা রেডি হয়ে গেছে। আমি মিলিকে খিচুড়ি খাইয়ে জল খাইয়েই কিন্তু চলে যাব রিসেপশন পার্টিতে। এখন না আমরা বাড়ির সবাই চলে এসেছি রিসেপশন পার্টিতে। গেটটা খুব সুন্দর সাজিয়েছিল আর খুবই ঠান্ডা ছিল, তাই মিঠি আর মিলিকে আমি সোয়েটার পরিয়ে দিয়েছিলাম। আর এদিকে না কয়লার আগুনের ওপর হরিয়ালি চিকেন শিক কাবাব বানানো চলছিল। চলুন আপনাদের দেখিয়ে দিই যে স্টলে কি ছিল। স্টলে ছিল হরিয়ালি চিকেন শিক কাবাব, কফি, তারপরে ছিল মাশরুম পকোড়া আর ছিল আইসক্রিম। আমি ব্লগ ভিডিওর মধ্যে কোনো রকম খাবারের কি খেলাম না খেলাম দেখাচ্ছি না, আমি শর্টসে আপলোড করে দেবো, ওখানে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমরা কি খেয়েছিলাম বিয়ে বাড়িতে। আর এই হলো নতুন বর কনে যাদের আজকে রিসেপশন পার্টি ছিল। আর এদিকে না মিঠি আইসক্রিম খাচ্ছিল স্টলে, যদিও ঠান্ডা দিতে চাইছিলাম না, কিন্তু বায়না করে নিল, কারণ ও আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে মিলিও মিঠির দেখে না বায়না করে আইসক্রিম খাচ্ছিল। ওদেরকে একটা চেয়ার টেবিলে বসে দিয়েছিলাম। আর এখন দেখুন মেন কোর্স খেতে বসে গেছি। খাওয়া দাওয়া শেষ, এসে গেছি বাড়ি। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।